শীতের সকালে বাসি জলে কাম করার যে মজা সেটা কিন্তু অন্য কিছুতে থাকে না। কেন বললাম কথাটা, মানে বলার একটা কারণ আছে, সেজন্যই কথাটা বললাম। মানে আমরা যে ঘরের বউ, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাসি জলে ঠান্ডা জলে কাজ করা, এটা যে একটা মেয়ে মানুষই বুঝতে পারবে এই ফিলিংসটা কেমন। সকালবেলা ঘুম থেকে কম্বল দিয়ে বেরিয়ে ঘুম থেকে উঠেই যে বাসি জলে হাত দিয়ে গোবর ছেনে দুয়ারে যে ছড়াটা পড়ে না, তখন মনে হয় কি যে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি। মানে হাত আর পা দুটোই পুরো ঝিন ধরে ওঠে, একদম মানে কানের তালা অবধি লেগে যায় আর কি। তো এটা আজকে ঠান্ডা জলের কথা কেন বলছি, তো সকাল সকাল বাসন মাজছি তো সেজন্য। তো বন্ধুরা, এই শীতের দিনে সকালবেলা বাসন ধোয়া ঠান্ডা জলে, সেটা আবার এটা কিন্তু সব থেকে বড় একটা টাস্ক বলতে পারো, তাই না? মনে হচ্ছে হাতটা তবস হয়ে গেছে, হাতে জল ধরতে হচ্ছে না, আরো বাসি জলের দিয়ে থালা বাসনগুলো দিতে হচ্ছে। বাড়ির ছেলেদের কি হয়, এখনো কম্বল থেকে উঠতে পারে না। বাড়ির বউদের দেখেছ, ঠান্ডা হোক শীত হোক বর্ষা হোক, ওদের ঘুম থেকে উঠতে হবে আর ওদের এই সব কাজগুলো করতেই হবে। তো আজকে ভিডিওটা থাকবে একরকম ঠান্ডার মধ্যে। এখন যে পরিমাণে শীত পড়েছে না, পায়ের মোজা, হাতে জুতা, পায়ে জুতা মোজা, তারপরে হচ্ছে এই উলের সোয়েটার ছাড়া মানে শীত কাটানো যাচ্ছে না, এত পরিমাণে শীত পড়েছে। হাতটা মনে হচ্ছে কি করে গরম করব। আগেরকার দিনে হতো যে বাচ্চারা রাস্তায় রাস্তায় কিন্তু আমরা সব আগুন, মানে আগুন পোষাইতাম বা পোয়াইতাম, ঠিক আছে? এখনকার বাচ্চারা সব দেখো ঘুম থেকে উঠে মোবাইল টিভিতে ব্যস্ত থাকে, আর কেউ এত সকালে ঘুম থেকে ওঠে না। আমরা ছোটোবেলায় থাকতাম, সকালবেলা ঘুম থেকে উঠে আগে আগুন ধরাতাম আগুন পোয়ানোর জন্য। আমার মায়েরা দেখতাম কাজ করে আগুন ছেঁকতে আসতো। এখনকার দিনের বাচ্চারা তো সব ভুলেই গেছে, সব জানেই না। চলো পরে দেখা হচ্ছে। কাউকে ফ্রুট খেতে দেখেছে? সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলো, ব্রাশ করে ভাবলাম যে দুধ বিস্কুট খাইয়ে দেবো। এই যে একটা কমলা আর এখানে একটা কলা, মানে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডার মধ্যে আবার এই যে ঠান্ডা নিয়ে বসছে। ঠান্ডা লাগতেছে না কলা খেতে? হ্যাঁ, তো শীত করতেছে না? মোজা কই, মোজা পরা দিন, মোজা কই? দুধ গরম করবো? মিষ্টি দুধ গরম করবো? এত নেশা হয়ে গেছে না টিভি দেখার, কি বলবো আর কি। দুধ মুড়ি খাবি? আচ্ছা ঠিক আছে, দুধ গরম করে নিয়ে আসি। তো এখন ওর বার্থডের বেলুন কিন্তু এখনও আমাদের ঘরে আছে, দেখো এখনও 3.5টা লাগানো আছে দেওয়ালে, এখনও বেলুন লাগানো। তো চলো মিষ্টি কারণে দুধ বিস্কুট দিই, ওকে খাইয়ে তারপরে যে ঘর দোর কিছু ঝাড় দেওয়া হয় না, ও কমলা টমলা ছেলে ছুলে ফেলায়, এখানে ওখানে চপ্পল পরে আছে, ঘর দোরে যা আচ্ছা তাই অবস্থা। আর আজকে আমার বরমশাই বাড়ি নেই, আমার বর গেছে আজকে মানে মিটিংয়ে গেছে জয়পুর, আমাদের এখান থেকে অনেকটা দূর, জয়পুর মিটিংয়ে গেছে, আসবে রাত্রে 10টার সময়। তো চলো, আসলে কি হয়েছে জানো, আজকে যা কি একটা বড় আকাম হয়ে গেছে না, কি বলবো তোমাদের। আমি যে ঘরটা দেখতে পাচ্ছি, মোছা ঘর মুছতেছি, কেন জানো? হচ্ছে এই থালা বাসন যেগুলো ধুয়েছিলাম, আমি তো ভাবছি ড্রেন বেয়ে জল চলে গেছে, ওই যে বেসিনের পাইপটা, ওখান থেকে ইন্দুরে না পাইপ কেটে দিয়েছে, সমস্ত জলগুলো রান্নাঘর পুরো ভেসে গেছে। তো কেমন লাগে বুঝতে পারছো? আমি যে বালতি জল দিয়ে আজকে ঘর পুছাপুছি করেছি, পুরো ঘর এঁটো জলে পুরো ঘর টলটল হয়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে একই বাসি জলে হাত দিয়ে, মানে বাসি জলে থালা বাসন ধোয়া হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে, তারপরে যদি এই পরিমাণে মানে হয়, কি বলবো, মানে আমার মাথা পুরো শর্ট হয়ে গেছে দেখে, যে এত বড় মানে এই শীতের দিনে এত বড় শাস্তি দিল সকাল সকাল ভগবান আমাকে। মানে থালা বাসন ধুয়েছি, যতগুলো জল খরচ হয়েছে না, সমস্ত জলগুলো রান্নাঘরের ওই সাইডটা পুরা ভিজা ছিল। আমি এই মানে পোছার ন্যাকড়াটা দিয়ে চিপে 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 করে, মানে 4-5 বালতি, দেখতে পাচ্ছ ওই বালতিটা 4-5 বালতি আমি জল চিপে 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 তারপরে আবার উঠে ফেলে তারপরে আবার ভালো জল দিয়ে 2-4 বার করে পুছে, তারপরে এই যে লাস্ট আবার
পোছাপুছি করছি। মানে এটা হচ্ছে শাস্তি একরকম। মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো, কাজ করব বাসি জলে, তারপরও যদি এত বড় শাস্তি আমাদের দিয়ে দেয় ভগবান, কি করব বলো। এখন ছেলে যাবে স্কুলে, এর জন্য আমার অনেক লেট হয়ে গেছে। এই করতে করতে আরও কাজ করে এগোতে পারতাম, এই কাজে আমাকে আটকে রেখেছিল। তো যাই হোক, এখন ঝটপট করে ছেলেকে কি করে দেবো দিশা মিশা না পেয়ে, আর আমার বাবা হচ্ছে মানে আমার শ্বশুরমশাই ধীরে ধীরে স্কুটি চালায়, তো স্কুলের সময় হয়ে গেছে, ঝটপট করে বাবা হচ্ছে নিয়ে যাবে সোনাইকে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তো সোনাইকে তোমাদের দাদাভাই তো নিয়ে যায় সব দিন, আজকে বাড়িতে নেই বলে বাবা নিয়ে যাবে। আর বাবা যেহেতু একটু গাড়ি স্লো চালায়, তো টাইমের মধ্যে পৌঁছাতে হবে, কিছু নাহলে একটা 10 মিনিট আগে পাঠাতে হয় বাবা, যদি বাবার কাছে পাঠানো হয়। তো ঝটপট করে কিছু দিশে মিশে না পেয়ে আগে আলু ভাজা করে দিয়েছি, আলু ভাজা করে তারপরে হচ্ছে পরোটা করে দিয়েছি, পরোটা আর আলু ভাজা করে দিয়েছি ঝটপট করে টিফিনে। কি করব বলো, এত ঠান্ডার মধ্যে, তারপরে সকাল থেকে মাইন্ড পুরো খারাপ হয়ে গেছে এই অবস্থার জন্য। মানে কাকে দোষ দেবো আর কাকে কি বলবো, এই রিসেন্ট ঘটনা খালি আমার সাথে এত বাজে বাজে ঘটনা ঘটছে না, মানে সেগুলো আর বলার মতো নয়। সকালবেলা হাত পা কাঁপাতে কাঁপাতে থালা বাসনগুলো ধুলাম বাসি জল দিয়ে, আবার সেই বাসি জলগুলো যেগুলো ধুয়েছি সেগুলো আবার যদি তুলতে হয়, কেমন ঠেয়ে বুঝতে পারছো। মাথা পুরো মানে গরম হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, মানে কাউকে বলতে পারছি না, নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, মনে হচ্ছে আগে একটু যদি দেখে নিতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, ছেলে তো চলে গেছে, আর এখানে মিষ্টি সাইকেল নিয়ে কুটুর কুটুর করছিল আর কি। তো তারপরে আমি হচ্ছে আমার আরও কাজ, দেখো সকালবেলা ঘুম থেকে উঠলে, আজকে জলের উপরে এই ভিডিওটা করছি কেন জানো, একটা হাউস ওয়াইফ বা একটা ঘরের বউ কতটা পরিমাণে সকালবেলা শীতের দিনে এই জল তোমরা ছেলেরা কেউ ধরবে, কম্বলের তল দিয়েই উঠবে না ছেলেরা কেউ। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সব বাসি জলে কাজ করতে হয়। সকাল 8টা 8:30 অবধি পুরো বাসি জলে কাজ করেছি, এখন 8:30টার সময় জল এসছে। উঠান ছড়া দেওয়া, উঠান মানে ঝাড় দেওয়া, তারপরে উঠান ঝাড় দিয়ে সেই বাসি জলে পা ধুয়ে ঘরে আসা, এসেই তারপরে তালা বসান দেওয়া, মানে দুনিয়ার কাজকর্ম থাকে গো। এই সকালবেলা বাসি জল ছানা বা বাসি জলে কাজ করা না, এর মতন শাস্তি আর কিছুতে থাকে না, বিশ্বাস করো কিছুই থাকে না এর মতন কষ্ট বা এর মতন শাস্তি। তো এখানে যাই হোক একটু আসান হয়েছে, এখন হচ্ছে এই যে গরম জলগুলো এসছে, মানে পাইপের জলটা এসছে। তো এখন গরম জল দিয়ে মানে সমস্ত ঘরে খাওয়ার জল টল ভরে তারপরে চলে আসছি। এই যে দেখো এইখানে উঠোনে রোদ দেখে রোদে দিতে আসছি, মানে যেটা হয় এগুলো হচ্ছে বাদাম, চীনা বাদাম আছে না, এটা হচ্ছে আমার বাপের বাড়ির দিকে প্রচুর চাষ হয়। তোমরা জানো সবাই, বাবা আর ছোটো কিন্তু বাপের বাড়ি গেছিলো, আমার বাপের বাড়ি মালকানগিরি। তো সেখান থেকে আমার বাবাকে আমি বলেছিলাম বাবা আমার জন্য কটা বাদাম পাঠিয়ে দেবে, ওখানকার বাদাম না অনেক টেস্টি হয় গো, ওখানে চাষ হয় তো 2 সিজন চাষ হয়। তো আমার বাবা আমার জন্য 10 কিলো বাদাম পাঠিয়ে দিয়েছে, আর দিয়েছে যে মাসকলাইয়ের ডাল, এটা হচ্ছে আমি বড়ি করব, তার জন্য বাবাকে বলেছি তো অল্প কিছু পাঠাও, আমাদের যেহেতু বেশি একটা বড়ি খেতে কেউ পছন্দ করে না, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো সেজন্য আমার জন্য বাবা 2 কেজি ডাল, মাসকলাইয়ের ডাল, আর এগুলো মানে লুবিয়া ডাল না রবিয়া ডাল জানি না, এই ডালটার নাম কি, মানে ডালটা ছিমের বেচির মতন ডাল আর কি। তো ভুলে গেছি, বর্তমান ভয়েস করতে গিয়ে ভুলে গেছি কী ডাল ওটা। তো মা বললো যে এই ডালও তোর বাবা এনেছে, খাবি এই ডাল? আমি বলছি যে রান্না করতেই তো পারি না। তো মা বললো আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তোকে বলে দেবো তুই এভাবে রান্না করবি, ওটা ভেজে নাকি তারপরে রান্না করতে হয়, ভেজে ভেঙে তারপরে রান্না করতে হয় আর কি। তো যাই হোক একদিন রান্না করব। তো সেগুলো যেহেতু বাবা আসতে 2-3 দিন 4-5 দিন হয়ে গেছে, রোদে দেবো দেওয়াই হচ্ছিল না। তারপরে হচ্ছে সে বাদাম আর মানে মাসকলাইয়ের ডালগুলো সব রোদে দিয়ে রেখে দিয়েছি, মানে ওগুলো ঝাড়ে পুছে ধুয়ে, মানে ধোয়া তো আর ধুবো না, আর ঝাড়ে পুছে আর কি ডাব্বা ভরে ভরে ধুয়ে দেবো। আর বড়ি দেওয়ার সময় এই পৌষ মাসটা গেলেই বড়ি দেবো, তো সের জন্য আগে থেকে ধুয়ে পুছে রেখে রেডি করে রাখলে একদিন মানে ঝট করে একদিন বড়ি দেওয়া যাবে, যেহেতু সময়ের দরকার বড়ি দিতে গেলে। চাল কুমড়োর বড়ি, যেগুলো হচ্ছে কুমড়োর বড়ি বলে সবাই, তো সেই চাল কুমড়ো আবার কিনতে হবে, জানি না কোথায় পাবো কি পাবো না, গ্রাম গায়ে কার বাড়ি আছে সেটা খোঁজ লাগাতে হবে আর কি। তো তার আগে না আমি মানে জল ভরা হয়ে গেছিলো যখন ঘরের জল, তখন আমি কিছুটা জামা কাপড় রেখে গেছিলাম ভিজিয়ে। এগুলো হচ্ছে আমার ঘরের বেডশিটটা হচ্ছে নিয়ে আসছি কাচার জন্য। আমার রুমের বেডশিটগুলো প্রায় তো কাঁচা হয়, কেন তো বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারো কেন কাঁচা হয় এত তাড়াতাড়ি। আমি মানে মাসে যে কবার করে বেডশিট ধোয়া হয় আমার কোনো হিসাব নেই। আজকেও সেটা হয়েছে, যেটা কালকে মিষ্টি রাতের বেলা করেছে, সেটার জন্য আজকে বেডশিটগুলো আবার ধুতে আসতে হয়েছে। বেডশিটটা আমি কবে পাতিয়েছি জানো, 2-3 দিন আগে, মিষ্টির জন্মদিনের আগের দিন পাতিয়েছি, মানে 30শে ডিসেম্বর মানে বেডশিটটা পাতানো হয়েছে। 31-32 মানে 31-32 বলছি, মানে 3-4 দিনের মানে 4-5 দিনের মধ্যে আবার বেডশিটটা আবার
কাচতে হচ্ছে। এত ঘন ঘন যদি কাচা হয় আর এই পরিমাণে যদি জল ছেনা হয় তাহলে ঠান্ডা কেন লাগবে না বলো তোমরা কেন লাগবে না বলো এবার। হ্যাঁ, আমি ঘর পোছা থেকে শুধু তো রান্নাঘর পোছা হয়েছে, আমাদের পুরো ঘরটা পুরো পোছা হয়েছে, সমস্ত কাজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে না, একটা মেয়ে ছেলে ঘুম থেকে উঠলে বা একটা ঘরের বউ, তাদের যে জল নিয়ে এত কাজ থাকে, তো জল ছাড়া কোনো কাজই হয় না। ঘুম থেকে উঠে যদি জল না ধরবে তাহলে কোনো কাজই হবে না। তো সেইটা হচ্ছে আর কি, জলের উপর আজকে ভিডিওটা গেল, কেননা আমার এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বাসি জল ধরলে বিশ্বাস করো পা দিয়ে মাথা অবধি মানে ঝিন করে ওঠে, এত ঠান্ডা জল জানো। তো যাই হোক, এখন হচ্ছে যেগুলো জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আজকে না সব মানে প্রথমে লেট হয়ে গেছিলো কাজ করতে, আর আজকে তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, তো সেজন্য অনেকটা তাড়াতাড়ি কাজগুলো হয়েও গেছে। আমি যেই বর্তমান জামা কাপড়গুলো কাচতে বসলাম না, তখনও কিন্তু আমার গায়ের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। মানে এটাই হয় আর কি। তো যেদিন হয় তো তাড়াতাড়ি হয়, আমার না একটা সিস্টেম আছে, আজকে যদি তাড়াতাড়ি কাজ হবে কালকে আবার ডিলা হয়ে যাবে, জানি না কেন। একদিন ভালো হলে পরের দিন খারাপ হয়ে যাচ্ছে, এটা আমার ভাগ্যটাই খারাপ হয়ে গেছে জানো। আমার সাথে বারবার করে এরকম হচ্ছে। সেদিন তো দেখলে আমার আলমারি ভর্তি জামা কাপড়ের মধ্যে আমার শাড়িগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। তো মানে আজুরা কাজ, যেগুলো মানে কাজের কোনো হিসাবে থাকে না, সেগুলো কাজের বাইরে। আর আজকেও কিন্তু সেম সেটাই হয়েছে। মানে কি বলবো, আর ভীষণ বিরক্তকর লাগছিল, আর এত কষ্ট লাগছিল না তখন। মাথার মধ্যে থাকবে কাজের টেনশন, তারপরে যদি কাজের জায়গায় অকাজ বেশি হয় তাহলে কেমন লাগে। বাচ্চা কাচ্চা হলে দুটো ধাওয়া দেওয়া যায়, নিজে বড় মানুষ হয়ে যদি ভুল করি কাকে ধাওয়া দেবো বলো তোমরাই। মানে এত নিজের প্রতি নিজের এতটা মানে বিরক্তকর লেগে গেছিলো না, যে চোখটা দিয়ে আমি একটু দেখতে পারলাম না যে পাইপটা ঠিক আছে কি না আছে। কার মাইন্ডে কুল খায় বলো, যে আমি তো থাল ধোবো, ইন্দুরে পাইপটা সরিয়ে দিয়েছে না কি করেছে, আমি কি করে বুঝতে পারবো বলো। আর আমাদের বাড়িতে যে পরিমাণে ইঁদুর হয়েছে না, মানে মাথা খারাপ। একটা আস্ত মানুষ খেয়ে নিতে পারবে ইন্দুরে, এত বড় বড় ইন্দুরের সাইজ, মানে একটা বিড়ালের থেকেও বড় সাইজ হয়ে গেছে ইন্দুরের সাইজ। মানে খাওয়া দাওয়া করে ওদের মানে পুষে এত বড় করে ফেলেছি, এখন নিজেরাই বাড়িঘর দই মনে ছেড়ে চলে যেতে হবে। এই যে কাকিমা দেখছো কাজ করছে, কাকিমা কদিন বাড়ি ছিল না, কাকিমার ঘরে কাকিমা কদিন ঘুমাচ্ছিল না, তো সেই ঘরে এত পরিমাণে ইঁদুরে মাটি তুলেছে না, তো সকাল থেকে কাকিমা সেই কাজে খুব ব্যস্ত, মানে মাটি ফেলানো লেপা পোছায় খুব ব্যস্ত ছিল আর কি। যেহেতু কাকিমা বাড়িতে ছিল না, কালকে বাড়িতে এসছে আর কি, তো কাকিমা এসে কাকিমার কাজকর্ম করছে, আর আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। মানে এত কাজের চাপ আর এত প্রেশার পড়ে গেছিলো সকাল থেকে, যার যার সংসার নিয়ে যে সে ব্যস্ততার মধ্যে সকালবেলা। এখন ছেলেরা স্কুলে যায় তো, বাচ্চারা এখন স্কুলের সময় হয়ে যায় না, এখন আবার সেই টাইমিংয়ের কাজ শুরু হয়ে যায় আর কি। তারপরে স্নান করলাম, পুজো করলাম, রান্না করলাম, এখন বাজে দুপুর 1:30টার মতন বাজে। এখন এসছি ভাত খেতে, তাও কোথায়, রোদের মধ্যে। এই রোদের মধ্যে বসে ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর কি খেয়েছি জানো, বিচি কলা। এই কলা খেতে খেতে বিচি ফেলতে ফেলতে রোদ চলে গেছে, ছাওয়া হয়ে গেছে, মানে রোদে বসেছিলাম গাছের ছাওয়া উল্টে গেছে, মানে আমাদের বিচি কলা চাবাতে চাবাতে আর কি। বিচি কলা আর গাঠি কচুর তরকারি, মানে গাঠি কচুর তরকারিটা দেখলে আগে আগে কান্না করতাম, খাবো না বলে বায়না করতাম, কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসেছি, এটা খাবো না ওটা খাবো না বললে তো হবে না, সবই রাঁধতে হবে, সবই খেতে হবে। আগে একদমই পছন্দ করতাম না গাঠি কচুর তরকারি, আর আজকে গাঠি কচুর তরকারি দিয়ে এক থাল ভাত খেয়ে উঠলাম। সাথে ছিল বিচি কলার চচ্চড়ি, বিচি কলার চচ্চড়িটা আমার খুবই ফেভারিট ছিল। তো যাই হোক, কার কার ফেভারিট ছিল তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতন সবাইকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকো, টাটা।